সোয়াদিকা হয়তো বুঝতেই পারতেছেন কোন জায়গায় আসছি। এমন একটা জায়গায় আসছি যেখানে হালাল খাবার খাওয়ান যায় না। পোকা পাখি, তারপরে হলো শুকুরের মাংস, কুত্তার মাংস, বিলের মাংস খায়। দেখেন খাবার নাই দেখে কি খাইতেছি আমি, এই যে ফ্রাইড রাইস। আচ্ছা, তাহলে তুমি তো এই দেশে আইতেছিলাই থাইল্যান্ডে, তাহলে তুমি কেন আসছো বলো তো হানিমুন জন্য? আর ভাই কি পসা, মানে এই দেশটার মধ্যে আমি হানিমুনের জন্য কি এই দেশে আইতেছিলাম? কতটা খাইতেছিস তুই? তাহলে তো তুমি তো বলছো আমি থাইল্যান্ডে যাবো, কত সুন্দর দেশ, ওখানে বেশি দেশি খাবার খাবো, তাই তুমি খাইতে পারতেছো না কেন? জানেন পোকা ভাইজা ভাইজা দিতেছে মানুষের, কেমনে করে খাই। সি আপনাদের ভিডিও দিমু আমি, অবশ্যই দেখেন এটা কি অবস্থা। এই খাওয়ান খাই পেট ভরবো? হালাল খাওয়ান পাইতেছি না, কোনো হালাল খাওয়ান নাই, কিছু নাই। এখানে কোনো বাংলাদেশি খাবার নাই গাইস, যারা থাইল্যান্ডে আসবেন কোনো বাংলাদেশি খাবার পাওয়া যায় না। চেষ্টা করবেন 7-11 থেকে এরকম খাবার খাওয়ার জন্য। আর দেখেন এখানে এই কটা খাবার কিনছি। এটা কি হালাল? হ্যাঁ এটা হালাল। ওইটা খাও, ওইটা খাও, কি কাঁদছি দেখো, দেখো ওইটা খুলে খাও। আরো নিয়ে আসছি দেখেন, এই যে আরেকটা রাইস, এটা আবার শাহিনের জন্য নিয়ে আসছিলাম। শাহিন মানে একই সেম হিয়ার। যাই হোক, আর এই যে চিংড়ি মাছের পাও না হ্যাঁ, কাঁকড়ার পাও। কাঁকড়ার পাও দেন কত বড় বড়, আল্লাহ খাম আজকে মজা করে খাম। তাহলে আশা কাঁকড়া কি হালাল না? হ্যাঁ অবশ্যই হালাল, আপনারা জানাবেন, আমি জানি না কি কারণে। সি ফুড বলতেই তো হালালই বলে নাকি? হ্যাঁ, হালাল বলে ঠিক আছে। তাহলে এই যে তুমি কি কাঁকড়া কখন খাইছো? না কখনো খাওয়া হয়নি। হ্যাঁ খাইছিলাম, ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই। তাহলে কি মানে দেশে খাইছো নাকি বাংলাদেশে? দেশেরটা খাইছি, কিন্তু এটা কেমন লাগে জানি না, এটাকে খাই দেখবো। এটা খাও তো, খাও তো, খাও তো। দেখি গাইস এটা খুলবো দেখেন, কেমনে। দেখো খোলার চেষ্টা করো। মানে ওকে এই খাবার দিছি, ও খাবার দেখে মানে কি ও মনে করেন কথা বলতে পারতেছে না খাবারের আর জীবনেই তো দেখি না, বাপের জন্য চোখ দিয়ে দেখি না এই খাওন, তাহলে তো এক্সাইটেড মনে কন্ত দিই আপনারা। আমি তো জীবনে কোনো এগুলো খাবার খাই না, খাই সিরমু কেমনি এটা? শিখতে পারতেছে না, চেষ্টা করো। দেখেন গাইস কেন লাগাইছে। দেখেন আশা এই কাঁকড়ার পাও না খাইতেছে। গো সিরে না। সিরে না? আরে দেখেন আপনি, আমি আসলে হতভাগ্য হয়ে গেছি। আচ্ছা তাহলে এটা খাও, ওটা না সিরুক, তাহলে এটা খাও। না গো ছিঁড়তে পারি না আসলে, বলতে এটা কেমনে কি করে ছিঁড়বো অনেক চেষ্টা করলাম। যাই হোক, আমি আমার ফ্রাইড রাইসই খাই, এটা শাহিনে খুলে দিবে। আর অবশ্যই বিদেশে আইলে পরে খাওন নিয়ে আসবেন। এই এভাবে কষ্ট তুমি কি করে বলো, খাওন খেতে নিব? তুমি কি উল্টাপাল্টা কথা কও? তুমি তোমার মতো কি সবাই কি এরকম? সবাই বিদেশি খাবার খায়, তুমি খাইতে পারো না খালি? যে খাওনের দাম, বিদেশি খাওন খাবেন কেমনে করে বলেন? অনেক টাকা দাম লয়। তো গাইস আপনারা কমেন্ট করে জানাবেন আশার এই খাবার আপনাদের কেমন লাগলো। আশাকে আমি এগুলো কিনে দিছি, ও মনে দেখেন করেন কি খাইতেছি, মানে দেখেন মানে শিকড় বাকড় সহকারে রান্না করছে। কি খাম দা, মজাই লাগে না। নিজে রান্না পারো তো কত ভালো করে। এখানে তুমি রান্না পাবা কোথায়? এই দেশে আলু ভর্তা ডাউল কইছে না বেস্ট খাবার, আমাদের বাংলাদেশের খাবার খাওয়াটা হইলো সব থেকে বেটার। আলু ভর্তা ডাউল দিয়ে যদি তাহলে ভাত খাইতে- তাহলে যে এই শত শত মানুষ যাইতেছে তারা কি খেতেছে? জানি না তারা কি খায়, তাদের হয়তো মানায় গোছে নিছে। যারা মানায় গোছে নানতে পারছে তাদের কেমন লাগতেছে বলো? তো গাইস অবশ্যই কমেন্ট করবেন। আসার পর থাইল্যান্ডে এসে ও খাবার খুব কষ্ট করতেছে। আর যারা থাইল্যান্ডে বলেন আসবেন, আমি কত মোটা মানুষ, আমার কত খাইতে হয়, আমি তৈরি করে ভাত খাই। এরা একটু খাওয়ান খাই পেট ভরে। গাইস থাইল্যান্ডে যারা আসবেন অবশ্যই মানে এগুলো 7-11 তে খাবার খাওয়ার চেষ্টা করবেন। আর আসার মতন হারাম খাবার খাবেন না নাকি? ভাই যাইলে মানে খাই পক খাবো, পক 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 কি আমি পুরো পক বলে হইলো শুয়োরের মাংসটা বলে, জানো? কি পক পক এটা কি? আমি জিজ্ঞেস করি যে এটা কি মাংস? কয় পক পক। আমি কই পক কি? পরে দিয়ে যে শুকুরের মাংস। আমি আল্লাহ মরে যাবো, আমি তো খাম না। তো গাইস কমেন্ট করে জানাবেন আশা এই খাবারের ভিডিওটা কেমন হলো। থাইল্যান্ডের খাবার খাচ্ছে আশা নাকি? হ্যাঁ অবশ্যই কষ্ট করতেছি অনেক, পেটে জানেন আমাশা হয়ে গেছে আমার। গাইস আসার জন্য দোয়া করবেন।